ডব্লিউবি প্রাইমারি টেট 2024 মানে যারা নতুন টেট দেবেন তাদের জন্য দুটো প্রশ্ন সাধারণত, যে সেলফ স্টাডি করে কি টেট পাস করা সম্ভব আদৌ? এই প্রশ্নটা অনেকের মনে রয়েছে, যে নিজে নিজে পড়লে কি টেট পাস করা যাবে? আর 2 নম্বর প্রশ্ন, প্রথমবারেই কীভাবে টেট পাস করব? সে সেলফ স্টাডি করেই পড়ি বা কোথাও কোচিং নিয়ে পড়ি, কোথাও অনলাইনে বা অফলাইনে যেখানে ভর্তি হই, প্রথমবারে কি টেট পাস করা সম্ভব? প্রথমবারে কীভাবে পাস করব? তো আমি কীভাবে পাস করেছিলাম প্রথমবার টেট দিয়েই। আমি 2019-21 সালে গ্র্যাজুয়েশন 2019-21 সালে ডিএলএড কমপ্লিট করেছি এবং 2022 সালে টেট দিয়ে প্রথমবারই পাস করেছি। আমি কীভাবে পাস করেছিলাম, মানে আমি কীভাবে প্রস্তুতি নিয়েছিলাম, আমি কিন্তু সেলফ স্টাডি করে পাস করেছি, এটা প্রথমে বলে দিই। তাই আপনার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, যাদের মনে এই প্রশ্নটা রয়েছে যে সেলফ স্টাডি করে কি আদৌ সম্ভব টেট পাস করা, বা প্রথমবারে কি টেট পাস করা সম্ভব? তো তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ নতুন টেট কিন্তু অবশ্যই হবে। 24-এ যদি নাও হয়, আমি ধরে নিচ্ছি 25-এ কিন্তু অবশ্যই হবে, প্রথম দিকে হবে। কারণ 24-এ এটা তো অক্টোবর শেষ হতে নয়, অক্টোবর ছুটি পড়ে যাবে, পুজোর ছুটি। তো এখনও নোটিফিকেশান আসেনি, এখনও 23 সালে রেজাল্ট দেয়নি। তো 24 সালে টেট হওয়ার সম্ভাবনাটা হয়তো কম, হবে না বলছি না, হয়তো 24 সালে হওয়ার সম্ভাবনাটা কম রয়েছে। হতেও পারে, পর্ষদ যদি চায় নিয়ে নিতেই পারে পরীক্ষা। তো যখনই হোক, 24-এ হোক বা যদি 24-এ নাও হয়, 25-এ কিন্তু প্রথম দিকেই হবে, তো জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে। তো 24-এ হবে এটা ধরে নিয়ে আপনারা প্রস্তুতি নিন। দেখুন, সবার প্রথমে বলি, সেলফ স্টাডি করে টেট পাস করা অবশ্যই সম্ভব। শুধু আমি নয়, অনেকেই করেছে সেলফ স্টাডি করে টেট পাস, ঠিক আছে? অনেকেই করেছেন, আপনাদেরও কেউ চেনা জানা থাকতেও পারে। দেখুন, সেলফ স্টাডি করেই পড়াশোনা করুন বা কোথাও কোচিং নিন। কোচিং নিলে তো আপনাদেরকে সেখানে গাইড করেই দেবে। অফলাইনে নিন বা অনলাইনে নিন, কিন্তু সেলফ স্টাডি করলে আপনি ইউটিউবে অনেক ফ্রি ক্লাস পেয়ে যাবেন। দেখবেন অনেক ইউটিউব চ্যানেল রয়েছে, বড় বড় ইউটিউব চ্যানেল, সেখানেও স্যারেরা গাইড করে। আমি কীভাবে করেছিলাম দেখুন, আমার প্রত্যেকটা বিষয়ের বই ছিল। শিশু শিক্ষা, বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশবিদ্যা, প্রত্যেকটা বিষয়ের রীতা পাবলিকেশনের বই ছিল। বলেও দিচ্ছি, রীতা পাবলিকেশনের প্রত্যেকটা বিষয়ের বই ছিল এবং পেডাগগির উপরে বই ছিল। প্রত্যেকটা সাবজেক্টের, মানে 5টা বই, শিশু শিক্ষার, বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশবিদ্যা 5টা বই হলো। এছাড়াও বাংলার গ্রামার বই একটা, ইংলিশের গ্রামার বই একটা, যদিও দুটো ছিল কিন্তু একটাই ফলো করতাম। অঙ্কের আলাদা একটা বই, শুধু অঙ্কের জন্য থিওরি যেটা। পরিবেশের জন্য একটা আলাদা বই ছিল, ঠিক আছে? তো এইভাবে প্রত্যেকটা বিষয়ের আলাদা করে বই ছিল। এছাড়াও কম্বাইন্ড বইও ছিল আমার। মানে দেখবেন না, 5টা সাবজেক্ট একসাথে থাকে, কম্বাইন্ড তপতী পাবলিশার্সেস বা মাইতি পাবলিকেশনের। আমার এই দুটোই ছিল, মাইতি এবং তপতী। তো এই দুটোই বললাম। এই 11 থেকে 12টা বই ছিল। এগুলো আমি সেলফ স্টাডি করেছি। যেগুলো গুরুত্বপূর্ণ টপিক, সেগুলো ইউটিউব থেকে স্যার ম্যাডামরা বলে দিতেন। সেগুলো দেখে সেগুলোকে আগে কমপ্লিট করেছি এবং ওভারঅল প্রত্যেকটা বিষয়কেই আপনাকে কিন্তু পড়ে থাকতে হবে। কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের কোন জায়গা থেকে কখন কী প্রশ্ন দিতে পারে আপনি কিন্তু জানেন না। আপনি যদি সেলফ স্টাডি করে করতে চান, অবশ্যই সম্ভব। কারণ অনেকের সামর্থ্য থাকে না হয়তো কোচিং নেওয়ার, অফলাইনে হোক বা অনলাইনে হোক। তারা হয়তো ভাবছে যে আমি সেলফ স্টাডি করে কি পারবো? অবশ্যই পারবেন, আমি বলে রাখছি। আমার কথা শুনুন, আমিও সেলফ স্টাডি করেছি। আমি যখন সেলফ স্টাডি করছিলাম, অনেকে নানা রকম কথা বলছিল, "কিরে, কোচিংয়ে ভর্তি হবি না? অফলাইনে ভর্তি হয়ে যা, অনলাইনে ভর্তি হয়ে যা, সেলফ স্টাডি করে হবে আদৌ? পাস করতে পারবি তো?" তো আপনাদেরকেও এটা বলে রাখবো, যারা নতুন টেট দিবেন, মাথার মধ্যে কখনোই এটা রাখবেন না যে টেট পাস করতে পারবো আদৌ, সেলফ স্টাডি করছি হবে তো? অনেকে কোচিং নিচ্ছে, অনেকে বড় বড় জায়গায় কোচিং নিয়েছে, অনলাইনে কোচিং নিয়েছে, কেউ অফলাইনে নিয়েছে, আমি তো নিইনি। এরকম কখনোই ভাববেন না। যারা কোচিংয়ে ভর্তি হচ্ছে তাদেরকেও তো সেখান থেকে এসে বাড়িতে তো তাদেরকে পড়াশোনা তো করতে হবে নিজেকেই। তাহলে সেলফ স্টাডিটাই সবথেকে মেন, যারা কোচিংয়ে ভর্তি হয়েছে তাদের জন্য। আর প্রথমবার যদি টেট পাস করবেন কীভাবে এবং পাস করতে পারবেন কি না, এর প্রশ্নের উত্তরটা হলো, অবশ্যই প্রথমবার টেট পাস করা যায়। অনেকেই করেছে। আমরাও 2022-এ প্রথম টেট দিয়েছি, পাস করেছি। দেখুন, আপনার সবথেকে সহজ যে সাবজেক্টটা থাকবে 5টার মধ্যে, 5টাই সাবজেক্টই সহজ, এরকম খুব কম জনই রয়েছে। কারো বাংলা ভালো থাকতে পারে, কারো ইংলিশ। আমার যেমন ইংলিশটা ভালো ছিল, বাংলা, ইংলিশ। বাংলাটা তো সবারই প্রায় ভালোই থাকেই। আর আমি 2019 সালে ইংলিশ অনার্স কমপ্লিট করেছি। আমার ইংলিশটা সহজ ছিল। ইংলিশে আমি টেটে 20 পেয়েছিলাম এবং যারা সাধারণত ফেল করেছে দেখা গিয়েছে ইংলিশে 4-5 করে পেয়েছে। কারো অঙ্ক ভালো থাকতে পারে, কারো অঙ্ক দুর্বল থাকতে পারে। আমার যেমন অঙ্কে দুর্বল ছিলাম আমি। তো আমি অঙ্কটাকে শেষে করেছিলাম। যখন পরীক্ষা দিতে যাবেন, আপনার সবথেকে ভালো সাবজেক্ট যেটা, ধরুন আপনার শিশু শিক্ষা ভালো, শিশু শিক্ষাটা প্রথমে করবেন। বাকি কোশ্চেনগুলো আপনি তখন দেখবেনই না, ঠিক আছে? মানে আর যে বাকি 4টা পার্ট থাকবে, বা কারো বাংলা ভালো হতে পারে, কারো পরিবেশ ভালো হতে পারে। সবথেকে মোট কথা হলো যে যেই বিষয়টা আপনার ভালো হবে সেটা প্রথমে করবেন, তারপরে যেটা ভালো সেটা করবেন, তারপরে যেটা ভালো সেটা করবেন। যেটা আপনার সবথেকে দুর্বল, ধরুন ইংরেজি হতে পারে, অঙ্ক হতে পারে, সেটা সবার শেষে করবেন। তো এইভাবে যদি আপনারা প্রস্তুতি নেন এবং সমস্ত এই কদিন, ধরুন 5 থেকে 6 মাস আমি ধরে নিচ্ছি, যদি 24-এ হয় 2 থেকে 3 মাস, 2024 সালে হলে 2 মাসের মতো টাইম পাবেন। আর যদি 24-এ নাও হয়, আর 6-7 মাসের মধ্যে একটা টেট হবেই। এই 6-7 মাস ডিস্ট্রাকশন থেকে দূরে থাকুন, মোবাইল থেকে, মোবাইলে অন্যান্য বাজে সময় নষ্ট করার থেকে, বন্ধুবান্ধবদের থেকে, অতিরিক্ত আড্ডা থেকে।
এই জিনিসগুলো থেকে একটু দূরে থাকুন। পড়াশোনাতে মন দিন। প্রতিদিন বেশি নয়, 6 থেকে 7 ঘন্টা পড়লেই যথেষ্ট। কিন্তু রেগুলার পড়তে হবে, প্রতিদিন পড়তে হবে। ঠিক আছে? এবং বিষয়ভিত্তিক খুঁটিয়ে, খুঁটিয়ে পড়তে হবে। তার সাথে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। যেহেতু এমসিকিউ পরীক্ষা, টাইম ম্যানেজমেন্টের দিকেও লক্ষ্য রাখতে হবে। এইভাবে করলে আপনি অবশ্যই সেলফ স্টাডি করে পাস করতে পারবেন এবং প্রথমবারেই টেট পাস করতে পারবেন।